বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই খালকাটা অনুষ্ঠানে ধরা খালকাটা ও পুনর্খনন অনুষ্ঠানে উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, এলাকাবাসী ভাইরা, দলীয় নেতৃত্ব এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে এই এলাকার জন্য একটি উল্লেখযোগ্য দিন। এই যে খাল যেটি আনুষ্ঠানিকভাবে পুনর্খননটা উদ্বোধন করলাম আমরা, এই খালটি আপনারা জানেন, বিশেষ করে মুরব্বী যারা আছেন আপনাদের নিশ্চয়ই অনেকেরই বয়স যাদের মোটামুটি হয়েছে, 60-এর বেশি যাদের বয়স বা 60 বছর বয়স, আপনাদের অনেকেরই খেয়াল আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজ থেকে 45 বছর আগে এই খালটি খনন করতে এসেছিলেন। এই খালটি বন্ধ হয়ে যাওয়ার কারণে এলাকার মানুষের অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে কৃষকদের। এই খালটি খনন সম্পন্ন হলে পরে এই এলাকার প্রায় 4300 কৃষক উপকৃত হবে, প্রায় 20,000 মানুষ এই এলাকার উপকৃত হবে। সমগ্র ময়মনসিংহ জেলাতে প্রায় 2500 কিলোমিটার খাল আছে, যেগুলি খনন বা পুনর্খনন করা প্রয়োজন। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে খাল পুনর্খনন করলে এই এলাকার মানুষের ক্ষতি হবে না উপকার হবে? উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, ঠিক একইভাবে কৃষক বলুন, সাধারণ মানুষ বলুন, যাদের পাশ দিয়ে খালটা যাবে তাদের কম বেশি উপকার হবে। এই যে আপনারা যে বিএনপি কে ভোট দিয়ে সরকার গঠন করেছেন, আমাদের লক্ষ্যই ছিল, আমাদের উদ্দেশ্যই ছিল যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এরকম খাল খনন করব। আমাদের লক্ষ্য ছিল যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা নারীদেরকে স্বাবলম্বী করার জন্য মায়েদের হাতে, আমরা পরিবার ভিত্তিক মায়েদের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দেব। সেটির কাজও আমরা শুরু করেছি, নিশ্চয়ই আপনারা খবরে দেখেছেন না? আমরা বলেছিলাম শুধু কৃষকদের খাল খনন না, কৃষকদেরকে সহযোগিতা করার জন্য, যাতে বছরে অন্তত একবার হলেও তাদেরকে সরাসরি ভাবে আমরা সহযোগিতা করতে পারি, সেই জন্য আমরা ফ্যামিলি কার্ডের মতন কৃষক ভাইদের কাছে কৃষক কার্ড দেব। সেটির কাজে আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি। আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে এই যে গ্রাম অঞ্চলে যে স্কুলে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা আছে, প্রাইমারি স্কুলে বাচ্চা আছে, এই বাচ্চাদেরকে আমরা নতুন স্কুলের পোশাক দিব, এই বাচ্চাদেরকে আমরা বই খাতা নেওয়ার জন্য নতুন ব্যাগ দিব, স্কুল ব্যাগ দিব। সেটির কাজও চলছে। ইনশাআল্লাহ জুলাই মাস থেকে সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিক ভাবে সকল প্রাইমারি স্কুলের বাচ্চাদের কাছে আমরা নতুন কাপড় পৌঁছে দিব, তাদেরকে নতুন স্কুল ব্যাগ পৌঁছে দিব। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই যে এলাকায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা আছে, অন্য ধর্ম